আসসালামু আলাইকুম সবাইকে, সকলকে জানাচ্ছি শুভ সকাল। আপনাদের অনুমতি নিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। মর্নিং ওয়াক করে আসার পথে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনলাম। প্রথমে আজ আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করি। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে কলা নিয়েছি, কলা, তার পাশে দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি পেঁয়াজ হাফ কেজি পরিমাণ নিয়েছি, কারণ দেখা যায় যে বেশি নিলে এগুলো পচে যায়। আর আমরা যেহেতু দু ভাই, আমাদের তো বেশি লাগে না, এতটুকুই এনাফ। যখন আবার প্রয়োজন পড়বে তখন আবারও নেওয়া যায়। আর বাজার যেহেতু একদম কাছেই, তো সমস্যা হয় না, অল্প অল্প করেই নিই। এখানে নিয়েছি আলু 1 কেজি নিয়েছি, কারণ আলুটা তো দরকার লাগে, আসলে সব কিছুর সঙ্গে আলুটা লাগে। এখানে একটা পেঁপে নিয়েছি, পেঁপেটা কিন্তু একদম ফ্রেশ। আর এদিকে না ফ্রেশ ভেজিটেবলগুলো মানে পাওয়া যায়, যেটা আমার কাছে বেশ ভালো লাগে। তো যাই হোক, এই পেঁপেটা নিলাম, একদম টাটকা লাগছিল দেখে। আর এপাশ থেকে দেখতে পাচ্ছেন নিয়েছি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা আসলে নিয়ে রাখি, কারণ মাঝে মধ্যে বিরিয়ানি পোলাও এগুলো রান্না করতে হয়। ছোটো ভাই যেহেতু এসব খেতে পছন্দ করে, পাশাপাশি আমিও খেতে পছন্দ করি। তো যাই হোক, বিরিয়ানি মশলার পাশে দেখতে পাচ্ছেন এই যে এসিআই পিওরের ক্ষীর মিক্স। এই ক্ষীর মিক্সটা না আমি আগেও ট্রাই করেছিলাম, বেশ ভালো, তো সেজন্য আবারও নিলাম। যাই হোক, আর তার পাশে দেখতে পাচ্ছেন এই যে প্যারাশুট অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু। এটা ইউজ করেছি আমি আগেও, ভালো লেগেছে। তারপর আবার অন্য একটা ব্র্যান্ডের ইউজ করেছিলাম, তারপর আবারও এটা নিলাম, কারণ আপনারা জানেন যে শ্যাম্পু বা টুথপেস্ট এ সমস্ত জিনিসগুলো চেঞ্জ করে করে ইউজ করা ভালো। তো এটা ইউজ করার পর অন্য একটা ব্র্যান্ডেরটা ইউজ করে দেন এটা আবার নিলাম। এটা বেশ ভালো লাগে আমার কাছে, এটার স্মেলটা বিশেষ করে অনেক সুন্দর, আর অ্যান্টি হেয়ার ফল তো যাই হোক, এটা নিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। এপাশ থেকে দেখতে পাচ্ছেন নিয়েছি সয়া চাংস নিউট্রেলার। এই সয়া চাংসটা কিন্তু ইন্ডিয়ান। এখানে দেখতে পাচ্ছেন এই যে ইন্ডিয়ান মূল্য দেওয়া আছে 15 রুপি, আর আমার কাছে এটা বাংলাদেশি মূল্য হিসেবে নিয়েছে 35 টাকা। তো দেখতে পাচ্ছেন একটা জিনিস ইন্ডিয়ায় যেটা 15 রুপি, বাংলাদেশে সেটা 35 টাকা। আসলে কি বলবো, তবে হ্যাঁ, এই প্রোডাক্টটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হলো, কারণ আমাদের বাংলাদেশে কিন্তু সয়া চাংসের এরকম প্যাকেটজাত প্রোডাক্ট খুব কম আছে। আর এই জিনিসটা খেতে আমি ভীষণ ভালোবাসি। আম্মু যখন বাসায় রান্না করে সয়াবিন, মানে মনে হয় যেন পুরো মাংস খাচ্ছি, আমার এতটাই ভালো লাগে। তো যাই হোক, এটা কিনে আনলাম, আম্মুর কাছ থেকে রেসিপি শুনে আমিও একদিন ট্রাই করব এই সানের নিউট্রেলা সয়া চাংস। আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম। এই যে দেখতে পাচ্ছেন হিন্দি লেখা রয়েছে, একদম অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট। তো যাই হোক, শেয়ার করে ফেললাম আজকে সকাল সকাল মর্নিং ওয়াক করে আসার পথে যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনলাম সেগুলো। এবার আপনাদের সাথে একটু কথা বলি, সেটা হলো যে সকালবেলা মর্নিং ওয়াক করার আগেও আমার একটা কাজ থাকে, সেটা হলো ছোটো ভাইকে তার ভার্সিটির বাসে উঠিয়ে দেই। যেহেতু বৃষ্টি আসছে আর আমিও মর্নিং ওয়াক করতে বের হই, তো সেই জন্য ছোটো ভাইকেও একটু আগিয়ে দেই। তাকে বাসে উঠিয়ে দেবার আগে তাকে হরলিক্স গুলিয়ে দেওয়া, ডিম পোচ করে দেওয়া, এই সমস্ত কিছু দিয়ে তাকে রেডি করে দেন, তাকে বাসে উঠিয়ে দিয়ে আমি মর্নিং ওয়াক করে তখন আসার পথে ভাবতে থাকি যে আসলে কী কী জিনিসপত্র লাগবে, কী কী নেই। দেখা যায় যে রুমে এসে মনে পড়ে যে ওহো, এটা তো নেই, এটা তো শেষ হয়ে গেছে। তো যাই হোক, আস্তে আস্তে এগুলো মনে করি, আর তারপরেই তো যা যা মনে পড়ে সেগুলো কিনে ফেলি, এবং চোখের সামনে যেটা দেখে মনে হয় যে না এটা তো লাগবে সেটা নিয়ে ফেলি, এবং নেওয়ার পরেই তো বাসায় এসে আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেললাম। আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আমি যেহেতু রেগুলার লাইফস্টাইল ডেইলি ভ্লগস আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই টুকটাক সব কিছুই শেয়ার করে থাকি। ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আজ এতটুকুই শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।